আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি রিক্তা ইসলাম। ভারতের শহর মুম্বাই, এর আদি নাম বোম্বে। এই শহরকে ডাকা হয় বলিউডের শহর। 1913 সালে পরিচালক ও প্রযোজক দাদা সাহেব ফালকের হাত ধরে যাত্রা শুরু করে বলিউড। বোম্বে থেকে এবং হলিউড থেকে উড নিয়ে আলাদা মাত্রা পেয়ে যায় হিন্দি চলচ্চিত্রের এই কারখানায় যারা শ্রম দিচ্ছেন এদের মধ্যে কে হিন্দু কে মুসলিম এমন হিসাবের খাতা কখনো ঘটা করে খোলা হয়নি। তবে বিজেপি সরকার সেই হিসাব খুলে দিয়েছে। এতে বলিউডে শুরু হয়েছে নতুন লড়াই। এই লড়াইয়ের এক পক্ষ হিন্দুত্ববাদী শক্তি, অন্য পক্ষ উদার এবং মুসলিম শিল্পী ও কলাকুশলীরা। বলিউডের লড়াই নিয়ে দ্য আটলান্টিকে লিখেছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ আমেরিকান সাংবাদিক অতীশ দাসের। তার লেখা অবলম্বনে প্রতিবেদনটি তৈরি করেছেন শাহ মোহাম্মদ মোশাহিদ। মুম্বাই থেকে উত্তরের একটি সেতু বান্দ্রা ওরলিসি লিংক। এই সেতুটি উত্তরের অঞ্চলগুলোকে যোগ করেছে মুম্বাইয়ের সাথে। মূল শহর থেকে সেতুর দিকে গাড়ি চালিয়ে গেলে আপনি ঢুকে যাবেন বলিউডের পেটের ভেতর। ওখান থেকে প্রতি বছর পর্দায় আসে 2000-এরও বেশি হিন্দি চলচ্চিত্র। এই বিনোদন পাড়ায় চিত্রায়িত হয় পৌরাণিক অনেক কাহিনী। এখানে তৈরি হয় রাজনৈতিক সিনেমা। বলিউডের ছবিগুলো একই সাথে বাণিজ্যিক ও রাজনৈতিক। আর রাজনীতি যেখানে আছে সে এলাকা নিয়ে রাজার আগ্রহ থাকাটা একেবারে অস্বাভাবিক নয়। তবে বলিউড নিয়ে নরেন্দ্র মোদীর আগ্রহ একটু বেশি দেখা যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তিনি শিল্পী ও কলাকুশলীদের স্বাধীনতায় লাগাম টানার চেষ্টা করছেন। এজন্য ব্যবহার করে যাচ্ছেন শক্তিশালী হাতিয়ার। হিন্দুত্ববাদী বিজেপি মূলত বলিউড থেকে সরিয়ে দিতে চাইছে মুসলমানদের আধিপত্য। এতে বিজেপি আর বলিউডের মধ্যে লেগে গেছে তুমুল লড়াই। নরেন্দ্র মোদী বলিউডের মাধ্যমে হিন্দু সাংস্কৃতিক পুনর্জাগরণ চাইছেন। বলিউড ঘনিষ্ঠ এক নারী বলেন, এখন সবাই আতঙ্কে আছে, কেউ কথা বলতে চায় না। এই সরকার প্রতিহিংসা পরায়ণ। ওই নারী জানিয়েছেন কয়েকদিন আগে বলিউডের একজন প্রভাবশালী পরিচালক এবং তার এক অভিনেতার বাড়িতে একজন কর্মকর্তা অভিযান চালিয়েছেন। এরা দুজনই সরকারের কড়া সমালোচক। এর পেছনে যে রাজনৈতিক উদ্দেশ্য আছে বিষয়টা আর কারো বোঝার বাকি নেই। এছাড়া তাণ্ডব নামে একটি সিনেমার জন্য এক সিনিয়র কর্মকর্তা সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাণ্ডব 9 পর্বের একটি পলিটিক্যাল ড্রামা। অভিযোগ ছিল এতে হিন্দু দেবতা শিবকে আপত্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে। এর জন্য আদালতে ক্ষমা চেয়েছিলেন পরিচালক। সিনেমা থেকে সেই দৃশ্য সরিয়েও ফেলেছেন, কিন্তু মামলা শুরু থেকে আদালতও তাকে সুরক্ষা দিতে অস্বীকার করেছিল। বিষয়টি নিয়ে একটি বড় স্ট্রিমিং সার্ভিসের একজন নির্বাহী বলেন, সিরিজটির পরিচালক এবং মূল অভিনেতা মুসলমান। আসল সমস্যাটি এখানেই। বোম্বে বেগমস নামের আরও একটি চলচ্চিত্রকে বাতিল করে দেয় ভারতের ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস। এটিকে নেটফ্লিক্স থেকে সরিয়ে নিতে বলা হয়। অভিযোগ আনা হয়, এই ছবি দেখে মানুষ ড্রাগ ব্যবহারে উদ্বুদ্ধ হবে, শিশুদের মানসিকতা নষ্ট হয়ে যাবে। এছাড়া এই ছবিতে আন্তঃধর্মীয় সম্পর্ককে স্বাভাবিকভাবে উপস্থাপন করা হয়েছে। আদতে এসব বিষয়কে যদি অপরাধ হিসেবে বিবেচনা করা হতো তাহলে প্রভাবশালী পরিচালক ও প্রযোজক করণ জোহরের কপালেও দুর্দশা নামার কথা। কিন্তু জোহর এখন খেলছেন সরকারের কোর্ট থেকে। মোদির হয়ে লড়াই করছেন বলিউডের অস্তিত্বের বিরুদ্ধে। অথচ কেজো নামে পরিচিত এই প্রযোজককে বলা যায় অর্ধেক হিন্দু। বিনোদন পাড়ায় একজন সমকামী হিসেবে পরিচিত তিনি। কেবল তাই নয়, তিনি গভীরভাবে জড়িয়েছিলেন বলিউডের বড় তারকা শাহরুখ খানের সঙ্গে। সেই 1990 সালে পপকর্ন ও বাবুলগাম চলচ্চিত্রের মাধ্যমে শুরু। এরপর 2010 সালে আলোচনায় আসে মাই নেম ইজ খান। এই সিনেমাটি বিশ্বব্যাপী ছড়িয়ে যাওয়া ইসলামোফোবিয়াকে মোকাবেলা করেছে। তখন জোহরের চিন্তা ছিল একরকম, এখন পদক্ষেপ ভিন্ন। বলিউড থেকে মুসলমানদের সরিয়ে দিতে যারা একাট্টা হয়েছেন তাদের মধ্যে তিনিও একজন। অথচ বরাবরই এই পাড়ায় মুসলমানদের প্রভাব।
শাহরুখ খান, সালমান খান এবং আমির খানের মতো অভিনেতারা গত ৩০ বছর ধরে ভারতীয় সিনেমায় প্রসার বাড়িয়েছেন। বলিউডের ইতিহাসে 10টি সেরা উপার্জনকারী চলচ্চিত্রের মধ্যে 6টি তাদের, আর প্রভাবশালী স্টুডিওর বেশিরভাগ মালিকানা মুসলমানদের। সারা ভারতে যদি নরেন্দ্র মোদীর টুইটারের ফলোয়ার সংখ্যা হয় সবচেয়ে বেশি, তবে তালিকার প্রথম দিকে আছেন শাহরুখ খান এবং সালমান খান। এদের 40 মিলিয়নেরও বেশি ফলোয়ার। এরপর ফলোয়ারের সংখ্যা বেশি অমিতাভ বচ্চনের, যার ক্যারিয়ারটায় সাজানো আছে অসংখ্য মুসলিম জীবন দিয়ে। অমিতাভ নিজে মুসলিম না হলেও 1970-এর দিকে 2 জন মুসলিম চিত্রনাট্যকারের লেখা দিয়ে পর্দায় পরিচিতি পেয়েছিলেন। তার চরিত্র ছিল বিজয় নামে এক রাগী লোকের। ওই সিনেমার গল্পটাই ছিল হিন্দু মুসলিম ঐক্যকে প্রাধান্য দিয়ে। এতে বলা হয়েছিল ভারতের অস্তিত্ব নির্ভর করছে এই ঐক্যের ওপর। অমিতাভ বচ্চনের বাবা ছিলেন হিন্দি কবি। তিনি বড় হয়ে উঠেছেন উর্দু এবং ফার্সি ভাষার কবিতা চর্চার মধ্য দিয়ে। মূলত এটাই ছিল বলিউডের সংস্কৃতি। হিন্দু, মুসলমান, শিখ সবাই এর অংশ। বলিউডের শুরুর দিনগুলো এমনই ছিল। এটি বলিউডের ডিএনএ। এই ডিএনএ পরিবর্তনের মিশনে নেমেছে বিজেপি সরকার, অনেকটা নাৎসিদের কায়দায়। বিজেপির শুরু 1980 সালে। এটি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর রাজনৈতিক উইংস। আরএসএস এর প্রতিষ্ঠা হয়েছিল 1925 সালে। তখন ইউরোপে গড়ে উঠেছিল ফ্যাসিবাদী আন্দোলন। আরএসএস এর প্রতিষ্ঠাতাদের একজন গোলওয়াকার। তিনি ছিলেন জার্মান নাৎসিদের আদর্শে উজ্জীবিত। 1939 সালে তিনি লিখেছেন, জাত ও সংস্কৃতি কিভাবে ঠিক রাখতে হয় সেটা জার্মান সংস্কৃতি থেকে আমাদের শেখার আছে। সম্প্রতি একটি টুইট করে এই গোলওয়াকারের জন্মদিন উদযাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাত ও সংস্কৃতির বিশুদ্ধতা রক্ষায় কাজ করে যাচ্ছে বিজেপি। 2014 সালে মোদির প্রথম মেয়াদে বিজেপির আইটি সেল বলিউডের মুসলমানদের বিরুদ্ধে ব্যাপক আক্রমণাত্মক প্রচার চালায়। 2015 সালে বাড়তে থাকা অসহিষ্ণুতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন আমির খান। তার স্ত্রীর দেশ ছেড়ে চলে যাওয়ার ইচ্ছার কথাও জানান তিনি। এর প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে ব্যাপক ট্রল। ওই সময় আরেক তারকা সাইফ আলী খান ও তার হিন্দু স্ত্রী কারিনা কাপুরের ছেলের জন্ম হয়। তারা পশ্চিমের মুসলিম শাসক তৈমুরের নামে নিজেদের ছেলের নামও রাখেন তৈমুর। তখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের উপর নেমে আসে আক্রমণ। দু সালে একটি ঐতিহাসিক সিনেমায় অভিনয় করে নাক কেটে নেওয়ার হুমকি পেয়েছিলেন দীপিকা পাডুকোন। গুঞ্জন ছড়ায় তিনি যে ছবিতে অভিনয় করেছেন তাতে এক মুসলিম রাজা এবং হিন্দু রানীর মধ্যে অন্তরঙ্গ দৃশ্য চিত্রিত হয়েছে। একই বছর বলিউডে অভিজাতদের সঙ্গে ছবি তোলেন মোদি। এই ফটো সেশনের আয়োজন করেছেন মহাবীর জৈন নামের এক লোক। বলিউডে এর আগে তেমন কেউই তার নাম শোনেনি। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য তিনি করণ জোহরের মতো প্রভাবশালীদের জুটিয়ে ফেলেছিলেন। এদের একসাথে করে ব্যক্তিগত বিমানে চড়িয়ে তিনি মোদির সঙ্গে দেখা করতে দিল্লি যান। ওখানে মোদির সঙ্গে যারা ছবি তুলেছেন তাদের মধ্যে একজনও মুসলমান ছিলেন না। ওই সেশন থেকে পরিষ্কার বার্তা দেয়া হয় মোদি মুসলমান মুক্ত একটি নতুন বলিউড চান। ফটো সেশনের কিছুদিন পরেই কেজো সহ বড় বড় প্রযোজক ও পরিচালকদের সঙ্গে জাতীয়তাবাদী চেতনায় চলচ্চিত্র বানাতে শুরু করেন মহাবীর জৈন। 2019 সালে নতুন করে ক্ষমতায় বসার পর বলিউডের পিঠে আরও চেপে বসতে চান মোদি। এর জন্য একটি সুযোগও সামনে এসে যায়, সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা। রাজপুতের আত্মহত্যা ছিল ট্র্যাজিক, কিন্তু এই ট্র্যাজেডির দায় গোটা বলিউডের ওপর চাপিয়ে দিতে প্রচার শুরু করতে থাকে মোদি শিবির। বিচারের মুখোমুখি করার চেষ্টা চালায় চলচ্চিত্র শিল্পকে। রাজপুতের বাড়ি বিহারে, ওখানে নির্বাচন এলে বিজেপি পোস্টার সেটে দেয় আবেগঘন পোস্টার দিয়ে। বিজেপির পোস্টারে লেখা ছিল উই হ্যাভেন্ট ফরগটেন। কোনো পোস্টারের স্লোগান উই ডোন্ট লেট দেম ফরগেট। আত্মহত্যায় প্ররোচনার দায়ে তার গার্লফ্রেন্ড রিয়া ও চলচ্চিত্রের শীর্ষ ব্যক্তিদের বাড়িতে চালানো হয় অভিযান। এদের ঘরে খোঁজা হয় ড্রাগ, কিন্তু আসল উদ্দেশ্য ছিল ভয় দেখানো।
এই ঘটনাকে কেন্দ্র করে বলিউডের দ্বন্দ্ব প্রকট করতে চান মোদি। এতে বিজেপির হয়ে নেতৃত্ব দেন কঙ্গনা রানাউত। হোয়াটসঅ্যাপের প্রোফাইল ছবিতে তাকে নীল শাড়িতে দেখা যায়। ওই ছবিতে তিনি শিবের পুজো করছেন। 2019 সালে পাকিস্তান ভিত্তিক একটি দল কাশ্মীরে হামলা চালায়। এতে ক্ষেপে গিয়ে তিনি পাকিস্তানকে ধ্বংস করার আহ্বান জানিয়েছিলেন। এমনকি সীমান্তে গিয়ে পাকিস্তানিদের হত্যা করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। ভারতীয় চলচ্চিত্র জাতীয়তাবাদ বিরোধী লোকে ভরে গেছে বলেও অভিযোগ করেছিলেন এই নারী। তার এসব বিতর্কিত মন্তব্যের জন্য টুইটার তাকে নিষিদ্ধ করলেও ভারত সরকার তার জন্য রাখে সুরক্ষার ব্যবস্থা। গত বছর অজ্ঞাত হুমকির কারণে কঙ্গনাকে উচ্চ পর্যায়ে নিরাপত্তা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাধারণত সরকারি বা নাগরিক সমাজের কোনো ব্যক্তিকে এই মাপের নিরাপত্তা দেয়া হয়। কঙ্গনা রানাউতের সাথে পাল্লা দিয়ে বলিউডে তার চরিত্র কতটা ঠিক রাখতে পারবে এর জবাব পাওয়া কঠিন। তবে হতাশার কথা হলো পুরনো বলিউডের সন্তান করণ জোহরের মতো ব্যক্তিরাও লড়াই করছেন হিন্দুত্ববাদী বলিউডের জন্য। নিজেদের গড়ে তুলতে চাইছেন বিজেপির আদলে। আশার কথা হলো এসবের প্রতিবাদে ফুঁসে উঠছে বলিউড। এর ভেতর থেকে দেখা যাচ্ছে বিরল আন্দোলন। সরকারের ভূমিকার প্রতিবাদ করেছেন অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন। তিনি সমাজবাদী পার্টির হয়ে রাজ্যসভার সংসদ সদস্য। সরকার চলচ্চিত্র শিল্পের মর্যাদা নষ্ট করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি। যদি জয়ার মতো সরব হন অন্য তারকারাও, তবেই কেবল জিততে পারে বলিউড। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।